الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسلنا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي الخسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أما بعد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পুরিয়া যাও রে বাংলার হাওয়া পুরিয়া যাও রে মদিনা এশকদের সালাম দিও পৌঁছে দয়াল নবীজি রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নুরুন আলা নূর গো আপনি এলেন আপনার ধরাতে তাই তো আপনার হইনা তুলনা এই বিশ্ব জাহানে বলগলুনা বিকমালিহি কশফ দুজা বিজমালিহি
সম্মানিত এলাকাবাসী, শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস মাহে রমজান মুবারক দ্বিতীয় রমজানে সেহরি হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় জাগ্রত করার তৌফিক নসিব করেছেন। শুকরগুজার করছি সে আল্লাহর। লাখ কোটি দুরূদ ও সালাম পিয়ারা হাবিব আহমদ মুহাম্মদ সাকরান তাজেদার মদিনা দুজাহানের বাদশা ইতিমের কান্ডারি দুঃখের দুঃখে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন কুল কায়নাতুল নবী নবীকুল সম্রাট নবীকুল মাতার তাজ নবী রহমাতুল লিল আলামিনের উপর যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত করতেন না, সেই নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন। শুকর গুজার করেছি সে আল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত সূরা থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। ওই সূরা থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। সূরাতুল আসর। যে সূরার মধ্যে 3টি মাত্র আয়াত, 4টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যার জিন্দেগিতে 4টা জিনিস থাকবে, আল্লাহ তিনি সফল কাম হয়ে যাবেন। দুনিয়া তো সফল কাম হবেন, পরকালে মুক্তির ফয়সালা হয়ে যাবে। সূরার শাব্দিক অর্থ হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে মানুষের উপদেশমূলক 3টি কথা বলেছে, যার মধ্যে 3টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাআলা, তিনি দুনিয়ার জমিনে পাবেন শান্তি, পরকালে পেয়ে যাবেন মুক্তি। চলুন আমরা সেই কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক কি বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরে, আসরের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর শপথ করে সৃষ্টি জগৎকে নিয়ে শপথ করবে, এই কারণে মানুষ শপথ করতে গেলে আল্লাহ তাআলার উপর শপথ করতে হবে। দুনিয়ার কোনো সৃষ্টি বস্তুকে নিয়ে মানুষ শপথ করতে পারবে না। অনেক সময় আমাদের সমাজের মা বোনদের মধ্যে দেখা যায় পারিবারিক হোক, প্রতিবেশী কারোর সাথে দ্বন্দ্বই লিপ্ত হয়ে গেল, ঝগড়া প্রাসাদে যদি লিপ্ত হয়ে যায়, অনেক সময় মা বোনরা বলে যে আমার ছেলের কসম, আমার পরিবারের কসম, আমার গর্বের সন্তানের কসম। এই যে কসম করে জায়েজ নেই, এই যে এই শপথ কখনো আপনি করতে পারবেন না।
আপনি যদি কারোর সাথে শপথ করতে চান, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, মানুষ শপথ করবে আল্লাহর উপর, আল্লাহ তাআলা শপথ করবেন সৃষ্টি জগতের উপর। এই কারণে আল্লাহ বললেন, ওয়াল আসরে, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফিল খুসর, গোটা দুনিয়ার মানুষ, ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, আমি শপথের কসম, সময়ের কসম করে বলতেছি, গোটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। খুসরে, এই ইনসান দ্বারা আল্লাহ তাআলা বললেন, ইহুদি হোক, মুসলিম হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যেই মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন, ওই কথাটাই তিনি শপথ করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর, সময়ের শপথ করে বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়ার সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। মুস্তাসনা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা, ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু তবে তারা ধ্বংস হবে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রবে না। 1 নাম্বার হচ্ছে যারা ঈমানদার। মানুষ সফলতা অর্জন করার জন্য প্রথম শর্ত হচ্ছে বাবা ঈমান। পৃথিবীতে যে যতই দান খয়রাত করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সফলতা পেতে গেলে তাকে ঈমান আনতে হবে। বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট করে নাই। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, কাফেরদেরকে আল্লাহ সাপোর্ট করেন নাই। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা, ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে। ঈমানদার যারা হবে তারা ধ্বংস হবে না। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঈমান আনার পরে যেই কাজ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহ, সৎ কর্ম করা। আপনার যে আমল করবেন সে আমলটা যেন সৎ হয়। অসৎ আমল দিয়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা আদৌ সম্ভব হবে না। আমল বলতে কি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টা যেই সময়টুকু আপনি অতিবাহিত করবেন, বাবারে প্রত্যেকটা সময় যেন আল্লাহ এবং রাসূলের তরিকার মধ্যে থাকে। আল্লাহ এবং রাসূলের তরিকার মধ্যে যদি আপনার জিন্দেগির আমলটুকু না থাকে, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমলের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। অথচ আমরা আল্লাহ তাআলার দাসত্ব ছেড়ে দিয়ে, হুকুম ছেড়ে দিয়ে, নিজের মন মতো চলাফেরা করতেছি। নামাজ পড়ি না, হালাল রুজি খাই না,
মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি না, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে পারি না, অহংকার তাকাব্বুরে ভরপুর হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে আমল করেছেন বাবা, ওয়াল্লাহি আপনি যদি হারাম খেয়ে থাকেন, হারাম রাস্তায় যদি আপনি চলেন, আর যদি আল্লাহর ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমলটা থাকতে হবে সলিহ, সৎ আমল থাকতে হবে। আপনাকে একটা কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রাণ দিয়েছেন তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজীবন পৃথিবীর জমিনে থাকতে পেরেছে ইতিহাস নাই। আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। কে কখন কোন হালতে, কোন অবস্থায়, কোন পর্যায়ে চলে যাব জানি না রে বাবা। যে সম্পদ মানুষ উপার্জন করে তা সম্পূর্ণ সম্পদ সে ভক্ষণ করতে পারে না। অতএব আপনি সম্পদ উপার্জন করবেন দুনিয়ার জমিনে ছেলে মেয়ের জন্য। বাবা, কবরের মধ্যে আপনার জন্য, আপনার আমলের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অবৈধ রাস্তায়, হারাম রাস্তায় সম্পদ উপার্জন করে ছেলে মেয়েকে দিয়ে যাবেন, কিন্তু মৃত্যুর পরে আপনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। এই কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ধ্বংস হবেন না যদি ঈমানটা পাকা করতে থাকে। 2 নম্বরে আমলটা যদি আমলে সলিহাত হয়ে যায়। এরপর আর একটা কথা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক। সৎ উপদেশ প্রদান করা, সৎ উপদেশ প্রদান করা। যখন কোনো মানুষকে যুক্তি বুঝ পরামর্শ দিবেন, মানুষের উপকার করার চেষ্টা, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টাই দিতে পারে। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় ফায়দা উপার্জন করার জন্য, অর্জন করার জন্য ভাই